সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। এই যে একটা গান, এটা কেন বললাম? আজ থেকে 2 মাস আগে যারা আপনার কথায় উঠতো, আপনার কথায় বসতো, আপনি না বললে একটা কাইগো সামনে আর বাড়াতো না, তারাই আজ আপনার বিপক্ষে লাঠি ধরে, আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে। সময়, ক্ষমতা, প্রাণীর স্রোত সবসময় একদিকে বয় না, মাঝে মাঝে উল্টা দিকেও বয়। ক্ষমতা আর টাকা থাকলেই আপনি মানুষকে মানুষ মনে করবেন না, তাহলে তো আপনাকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। গতকালকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন গিয়েছিল। গোপালগঞ্জের একটা ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীরা সেখানে কেক কাটে। একটা পর্যায়ে তারা রাস্তায় নেমে শেখ হাসিনার নামে স্লোগান দেয়। স্লোগান দেওয়ার এক পর্যায়ে তারা পুলিশের বাধার সম্মুখীন হন। পুলিশের বাধার সম্মুখীন হওয়ার পরে পুলিশ তাদেরকে নিষেধ করে যে দেশের ভিতরে এখন বর্তমান সময়ে কোনো মিছিল হবে না। তো প্রথমে ছাত্রলীগ তাদের আগের যে দাপটটা ছিল সেটা দেখানোর চেষ্টা করে। তো বর্তমান সময়ে পুলিশ কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছে, এটা আমরা কম বেশি দেখতে পাচ্ছি। পুলিশ যখন তাদেরকে বাধা দেয় তখন তারা একটা মারমুখী একটা ভূমিকা পালনের চেষ্টা করে, কিন্তু তখন পুলিশ অ্যাকশনে যায়, তখন ছাত্রলীগের কর্মীরা মানে কার আগে কে বলাবে আর কি, সেরকম একটা পরিবেশ। 2 দিন আগেও আপনারা কত ক্ষমতাশীল ছিলেন, কত ক্ষমতা, কত দাপট আপনাদের কথা পুলিশরা উঠতো বইতো, আপনারা পুলিশের সামনে অসিনে ঘুরতেন, লাঠি দিয়ে মানে বিরোধী দলের কর্মীদেরকে মানে মারছিলেন, ছাত্রদেরকে মারছিলেন। আর আজকে সেই পুলিশ আপনাদের বিপক্ষে দাঁড়ায়। অর্থাৎ এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ক্ষমতা থাকলেই তার অপব্যবহার করতে নেই। ক্ষমতা আজ আছে কাল নেই, আজকে আপনি কোটিপতি, সকালবেলা আপনি কোটিপতি, সন্ধ্যার সময় আপনি ফকির। এই জন্যই গানটা দিয়ে শুরু করলাম। আসলে আপনারা এখান থেকে শিক্ষা নেবেন। আপনার যদি কোনো ক্ষমতা হয় তাহলে সেটা দেখাবেন না। আপনি যে ক্ষমতার অধিকারী হয়েছেন এর চেয়ে কম ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন, তাহলে আপনাকে মানুষ ভালোবাসবে। আপনার সময়ের পর যে সময় আপনার ক্ষমতা ছিল, ক্ষমতা চলে যাওয়ার পরও আপনাকে মানুষ ভালোবাসবে। এমনভাবে জীবনযাপন করবেন। আপনারা আশা করি এখান থেকে শিক্ষা নেবেন।